আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন কারীমের ভিতরে 114টা সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা অন্যতম একটা সূরা সর্বপ্রথম যে সূরাটা অবতীর্ণ করেছেন বলেন সে সূরার নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরার মধ্যে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নাযিল করলেন সেই সূরাটার নাম সকলেই আমাদের জানা আছে, আমরা সকলেই জানি সূরার নাম সূরাতুল আলাক। এই সূরা আলাকের ১ নম্বর আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিরা গুহার পর্বতে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন ছিলেন সেই সময় এই সূরার ৫টি আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এমন এক সময় মালাইকা তথা ফেরেশতা চলে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে হাবিব আপনি পড়ুন। জিবরাইল বললেন, ইকরা হে হাবিব আপনি পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়ব? এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে জড়িয়ে ধরে একটা চাপ দিলেন। সেই চাপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। দ্বিতীয়বার বললেন, হাবিব আপনি পড়ুন, ইকরা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ও ইয়া আখি জিবরাইল আমি তো পড়তে জানি না, কিভাবে আমি পড়ব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কষ্ট পেলেন। তৃতীয়বার আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আপনি পাঠ করুন, ইকরা আপনি তিলাওয়াত করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, আমি তো তিলাওয়াত করতে জানি না, আমি তো পাঠ করতে জানি না, আমাকে পাঠ করা শিখিয়ে দিন। বুকের মধ্যে জোরে ধরে আবার জোরে চাপ দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কষ্ট পেলেন। তারপর সর্বশেষ যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তিলাওয়াত করুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে জোরে চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমার এই আলোচনা যাদের কান পর্যন্ত পৌঁছে গেছে, শ্রবণ যারাই করতেছেন একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। আল্লাহর হাবিবকে জিবরাইল শিক্ষা দিচ্ছেন, ইকরা হাবিব আপনি পাঠ করুন, রাসূল আপনি তিলাওয়াত করুন, ইকরা আপনি পড়ুন, ইকরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল আমার, তুমি আমাকে বলতেছো ইকরা আপনি পাঠ করুন, কিন্তু আমি কিভাবে পাঠ করব? আমি তো পাঠ করতে জানি না, আমাকে পাঠ করা শিখিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে শিক্ষা দান করলেন। সুতরাং তিনি ইলম যারাই শিক্ষা করবে, তলবে ইলম যারাই হবে, এই ইলমটা তো সোজা নয়। ইলমটা শিক্ষা গ্রহণ করতে হলে অবশ্যই অবশ্যই তাকে কষ্ট স্বীকার করতে হবে। কথা কয় ঠিক কিনা? কষ্ট ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। কথায় আছে যে কি, অতি কষ্ট যার সফলতা তার। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহর হাবিব যদি সেই সময় বলতেন আমার দ্বারা এ পড়া সম্ভব হবে না, আল্লাহ রাসূল কথা বলেছেন কিনা? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে নাই। বলছে, ভাই জিবরাইল আমাকে শিক্ষা দেন আমি কিভাবে পড়বো। বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছেন, কষ্ট লাভ করেছেন।
সুতরাং মা বোনেরা আমার আলোচনা যারা শুনতেছেন, বাচ্চাকে যখন বক্তব্য দেবেন, মাদ্রাসায় দেবেন, শিক্ষক যারা আছে, উস্তাদ যারা আছে, শাইখ যারা আছে, একটু তাদের কষ্ট দিবেই, সেটা স্বাভাবিক। এই কষ্টের কারণে আপনার সন্তানকে মাদ্রাসা থেকে বিমুখ করবেন না। কারণ কষ্ট যদি সে স্বীকার করতে না পারে, তাহলে তার দ্বারাই দ্বীনি ইলম শিক্ষা করা সম্ভব নয়। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা অবশ্যই পড়ব, অবশ্যই আমরা তেলাওয়াত করব, অবশ্যই আমরা আল্লাহ তাআলার নাম পাঠ করব। সুতরাং যেখানে আল্লাহ তাআলার নামে পাঠ করা হয়, আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি সেখানেই ভর্তি করে দেবেন যেখানে পাঠ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা কুয়ার পর্বতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আয়াতগুলো শিক্ষা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতগুলোকে মনের মধ্যে গেঁথে দিলেন, মুখস্থ করে ফেললেন। বলি সুবহানাল্লাহ। বিশাল বড় লম্বা হাদিস। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বনি আদমকে সারা পৃথিবীর হাজার হাজার অসংখ্য মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, তথা সৃষ্টির সেরা। বলি সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির সেরা জীবকে? আল্লাহর দুনিয়াতে অসংখ্য সৃষ্টি আছে, অসংখ্য মাখলুক আছে, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে মাখলুকটা আল্লাহ তাআলা বানিয়েছেন, সেটা হচ্ছে আমরা বনি আদমের সন্তান। জোরে জোরে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কিভাবে শ্রেষ্ঠত্ব লাভ করলাম? ৫ নম্বর আয়াতে আমরা চলে যাই। আল্লাহ বাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ তাআলা বললেন, মানুষকে আমি এমন কিছু শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা আমরা জানতাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার পর যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন, আমার আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর আদমকে অনেক কিছু শিক্ষা দিয়ে বলে, আল্লাহ তাআলা আদমকে বলে, আদম তুমি শিক্ষা গ্রহণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব শিক্ষা গ্রহণ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা কি এগুলোর নাম বলতে পারো? ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আমরা যেগুলোর নাম বলতে পারি না। ফেরেশতাগণ আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ তাআলা আমরা যেগুলোর নাম বলতে পারি না। আল্লাহ তাআলা আদমকে বললেন, আদম তুমি এগুলোর নাম বলে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলোর নাম বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ফেরেশতারা আমার, আমি যখন তোমাদেরকে বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি বানাতে চাই, দুনিয়ার মধ্যে আমি মানুষ সৃষ্টি করতে চাই, তখন তোমরা বললা আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। আমরা তো আছি নাহনু মুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার প্রশংসা করি, আপনার তাসবিহ। সুতরাং দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই। দুনিয়ার মধ্যে গেলে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দিবে। আল্লাহ তাআলা সেই সময় ছোট্ট একটা কথা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। কথা কোন ফেরেশতারা তা জানে নাকি? আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। আদম বলে, আদমকে আল্লাহ তাআলা বলেন, আদম ফেরেশতাদের সামনে তুমি সব করে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম সব তাদের সামনে বলে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা তোমরা বললা আদমকে আল্লাহ সৃষ্টি করার দরকার নাই, খলিফা তৈরি করার দরকার নাই, আমি আদমকে বানালাম। আদম দেখো সবকিছুর নাম বলতে পারলো, কিন্তু তোমরা তো তা বলতে পারলো না। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা আপনি পবিত্র, আপনি মহাপবিত্র, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমরা কোনো কিছু তো জানি না, আমরা কোনো কিছু বলতে পারি না।
সম্মানিত উপস্থিতি। সুতরাং আদমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন, বললেন ফেরেশতা আমার তোমরা তাহলে আদমকে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য সিজদা করো। এদিকে যাচ্ছি না সম্মানিত। সম্মানিত ভাইরা আমার, এটা পাবেন সূরাতুল বাকারার 31, 32 এবং 33 নম্বর আয়াতের অনুবাদ।